আসসালামু আলাইকুম। ইন আউট এ সিরিজ ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি পেরোল পলিসি অ্যাড করবেন। পেরোল সেট আপ করার জন্য আপনাকে প্রথমেই সেটিংস মেনুতে যেতে হবে। ইন আউট এ সেটিংস মেনুতে যাওয়ার পরে পেরোল সেট আপ মেনুতে যেতে হবে। আমরা এখানে একটা পেরোল সেট আপ করে রাখছি। আমি এখান থেকে নিউ বাটনে ক্লিক করে আমি এখান থেকে পেরোলটা সেট আপ করতে পারি। যেমন আমি যদি এখানে পেরোল টাইটেল দেই, পেরোল টাইটেল হিসেবে আমি এখান থেকে মান্থলি পেরোল দিচ্ছি, মান্থলি স্যালারি দিচ্ছি, এবং এখানে আমি শর্ট নেম হিসেবে একটা শর্ট নেম দিয়ে দিতে পারি, যেমন হচ্ছে এম এস। আমি এখান থেকে পেরোল টাইপ মানে আমি এমপ্লয়কে মান্থলি স্যালারি দিতে চাচ্ছি নাকি উইকলি স্যালারি দিতে চাচ্ছি নাকি দিন হিসেবে তাকে স্যালারি দিতে চাচ্ছি, সেটা আমি এখান থেকে স্যালারি টাইপটা সিলেক্ট করতে পারি। আমার স্যালারির দিন কবে থেকে শুরু হবে, মানে মাসের 1 তারিখ থেকে আমাদের স্যালারির দিন শুরু হবে, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনি স্যার 15, 20 বা যখন থেকে আপনার স্যালারির দিন শুরু হয় তখন আপনি সেটা দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে ফার্স্ট ডেট দিয়ে দিচ্ছি, প্রত্যেক মাসে 1ম তারিখ থেকে স্যালারির জন্য কাউন্ট হবে। আমি এখান থেকে ইফেক্টিভ স্টার্ট ডেট মানে আমি যে এটা শিডিউলটা তৈরি করতেছি সেই শিডিউলটা কবে থেকে কার্যকর হবে আমি এখানে আজকে থেকে কার্যকর করে দিচ্ছি। আমি এখানে এন্ড ডেট হিসেবে এন্ড ডেট দেবো না, কারণ আমার এটা প্রত্যেক মাসে এটা রিসাইকেল করবে। অ্যান্ড আমি এখান থেকে এটা করার পরে আমি এখান থেকে অ্যাটেন্ডেন্স পলিসিটা সেট আপ করতে হবে। অ্যাটেন্ডেন্স পলিসি সেট আপ করার জন্য আমাকে যেটা করতে হবে, অ্যাটেন্ডেন্স পলিসিটা হচ্ছে যদি কোনো ইউজার বা কোনো এমপ্লয় যদি বার তিন বারবার যদি সে লেট করে বা তার যদি 3 থেকে 4 দিন যদি লেট করে সেক্ষেত্রে কি হবে সে বিষয়গুলো আমি এখান থেকে ইন্টিগ্রেট করতে পারি। আমার এখানে ডু ইউ ওয়ান্ট টু ডিডাক্ট লিভ ফর লেট অ্যাটেন্ডেন্স, আমি যদি এটাকে এনেবল করি তাহলে কি করতে হবে আমাকে, নাম্বার অফ লেট অ্যাটেন্ডেন্স টু ডিডাক্ট লিভ, মানে এমপ্লয় যদি পরপর 3 দিন লেট করে তাহলে তার হচ্ছে একদিনের লিভ কাউন্ট হবে, মানে তার জন্য যে বাৎসরিক ছুটি থাকে আর কি সেই ছুটিটা তার একদিন কেটে যাবে, মানে সে বাৎসরিক 12 দিন যদি ছুটি থাকে তার সেক্ষেত্রে তার বাৎসরিক 11 দিন হয়ে যাবে। এবং এখানে লিভ টাইপ হিসেবে আমি যদি সিলেক্ট করি অ্যানুয়াল লিভ, মানে বাৎসরিক যে ছুটির কাউন্টটা থাকে প্রত্যেক কোম্পানিতে 12 দিন বা 13 দিন এরকম একটা ছুটির কাউন্ট থাকে, সেই অনুযায়ী এটা কাজ করবে। এটার একটা ফাংশনাল আছে। তো এটা যদি আমি সিলেক্ট না করে দিই তাহলে কি হবে, যে 3 দিন যদি পরপর লেট করে তাহলে একদিন অ্যাবসেন্ট হিসেবে কাউন্ট হবে, তার মানে একদিন পুরোটা সে অ্যাবসেন্ট পাবে আর কি। আমরা যদি এখানে ডিপ্রেচার পলিসি, আর্লি ডিপ্রেচার পলিসি যেটা আছে সেটা যদি আমরা এখানে এলাবোরেট করে দিই, তার মানে কোনো এমপ্লয় যদি আমাদের চেক আউট টাইমের আগে যদি সে চেক আউট করে তাহলে 3 দিন যদি বারবার চেক আউট করে তাহলে সেক্ষেত্রে আমাদের একদিনের তার লিভ হবে, লিভ কাউন্ট হবে, এবং সে চেক আউট টাইপটা এখান থেকে অ্যানুয়াল লিভ থেকেই যাবে। আমি এখান থেকে যদি সেভ চেঞ্জেস করে দিই তাহলে আমার এই যে পলিসি সেটা এখান থেকে অ্যাড হয়ে যাবে, দেখেন এখান থেকে অ্যাড হয়ে গেছে। এখন আমাদের এই যে অ্যাটেন্ডেন্স পলিসিটা আছে এটা আমাদের এখান থেকে কাউন্ট করে দিতে হবে। তো এইভাবে আমি যে পেরোল শিডিউল করতে পারি, লিভ পেরোল যেটা করতে পারি সেটা আমরা এখান থেকে টাইপ করতে পারি, সেট আপ করতে পারি আর কি। ধন্যবাদ।